আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার বাস্তব জীবনের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। আসলে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আ আমি ভাবি কতটুকু সঠিক বা ভুল সেটা আপনারা নির্ধারণ করতে পারবেন। যেমন টিনেজার আ ১৪ থেকে ১৬ বছরের উঠতি তরুণ কিশোরদের একটা ড্রিম থাকে বাইক রাইডের। টপ স্পিড গেইন করার অনেক বড় একটা ক্রেজ থাকে আ এই বয়সী আ ছেলেদের ভিতরে। তো আমরাও তার ব্যতিক্রমী নাই। তো আমিও অনেক কম বয়স থেকে বাইক রাইড করি। তো ম আগে একটা সময় ছিল যখন যদি কোনো বাইকার আ ওভারটেক করে চলে যেত, তো তার সাথে রেস করার প্রতিযোগিতা আসলে রেস করার জন্য নয়, নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্যই আ আ একটু রাফলি ড্রাইভ করার আ মনোবাসনা জেগে যেত। এটা হামেশাই ঘটতো। এমনকি এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয় দেখি উঠতি বয়সী কিছু ছেলেদের উপরে। তো এটা দিন বছর সময় পার হওয়ার সাথে, সাথে আস্তে, আস্তে এটা হ্রাস পেতে থাকে। আ এখন বাইক ডান পাশ, বাম পাশ যে কেউ ওভারটেক করলে খুব একটা এগোতে লাগে না। বাইক তো দূর কি বাদ, রিক্সাও ওভারটেক করলে ওই পরিমাণ আর এগোতে লাগে না যে, না ওর আগে আমাকে যেতে হবে। তো এই যে প্রবণতা, এটা মানুষ যখন বুঝতে শেখে, ফেলে আসা দিনগুলোর প্রতি তার অনুশোচনা হয় বা নিজের প্রতি নিজের হাসি আসে যে আমি কি করেছি বা যে কাজটা করতাম এটা কি আদতেও ঠিক ছিল কিনা? এটা কোনোভাবেই কাম্য নয়। এটা উম একজন প্রাপ্তবয়স্ক মানুষের চোখে দৃষ্টিকটুর, ময়-মুরব্বিদের কাছে দৃষ্টিকটুর। এটা কোনোভাবেই ভালো মনে হয়নি আমার বা হয়ও না। এই বুঝটা বা এই জিনিসটা বোঝার জন্য একটা বয়সের প্রয়োজন হয়। তো সেই বয়সটুকু আসা পর্যন্ত সারভাইভ করাটাই সবচেয়ে বড় কথা। হাত পা অক্ষত রেখে এই পর্যন্ত আসাটা মুখ্য বিষয়। তো বাইক তো আসলেই একটা ক্রেজের ব্যাপার। বাইক থাকলে তো আসলে একটু টপ স্পিডে চালানোর একটা জোশ চলে আসে। তবে একটা বয়স পরে যেয়ে এই জোশটা আর থাকে না। তো তখন নিরাপত্তা সর্বপ্রথম আসে, সেফটি ফার্স্ট। যখন এই বুঝটুকু মানুষের থাকে না, হাজার বোঝাইলেও তার ওই বুঝটা আর দেওয়া সম্ভব হয় না। আ যত ভালো শিক্ষকই দেওয়া হোক, যদি প্রশ্ন খারাপ মনে হয়, স্টুডেন্ট যদি না বুঝতে চায়, তো সেটা তার বোঝানো সম্ভব না, কোনোভাবেই না। অভিভাবকদের ব্যাপারে আফসোস করা ছাড়া আর কোনো দ্বিতীয় অপশন আছে বলে আমার মনে হয় না। কারণ আমিও আমার বাপ-মারে কষ্ট দিয়ে ফেলছি। আসলে এই বিষয়গুলো অনেকবার বলছে আমার বাবা আমাকে যে, "একটু আস্তে বাইক চালাইতে হবে, একটু আস্তে বাইক চালাতে।" আসলে ব্যাপারটা তার চোখে যে এটা ছিল, এখন আমি বাবা হয়েছি, আমার চোখেও এই সেম জিনিসটাই আসে। এখন নিজেকে বাবার স্থানে বসাইলে নিজেকে অপরাধী মনে হয় যে, না, এটা একদমই ঠিক না। কিন্তু সেই সময়টাতে এই বোঝ কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। যেমনটা আমি করেছি, হয়তোবা আমার সন্তানও এটা করবে, তার সন্তানও এটা করবে। এই সিলসিলা জারিই থাকবে। তবে আমি শুধুমাত্র আমার আ টিনেজার, ইয়াং ছোট ভাইদের ব্যাপারে এতটুকু বলবো, জোরে চালানোর থেকে নিরাপদে চালানো উত্তম। বাইক জোরে চালানো যাবে না, এটা একেবারেই ঠিক নয়। তবে ততটুকুই জোরে চালানো উচিত যতটুকু নিয়ন্ত্রণ
আমার কাছে আছে। আসলে বাইক ড্রাইভ করা বা টপ স্পিড গেইন করা যতটা সহজ, নিয়ন্ত্রণ করাটা তার থেকে অনেক বেশি কঠিন। আপনার মানসিকতা যদি সঠিক থাকে, আপনার স্কিল যদি সঠিক থাকে, গাড়ি ড্রাইভ করার দক্ষতা যদি আপনার ভালো থাকে, আপনি কতটুকু সময় বাঁচাইতে পারবেন কখনো ক্যালকুলেশন করে দেখেছেন কি? আপনি ক্যালকুলেশন করে দেখবেন আপনি স্বাভাবিক গতিতে 50 থেকে 70 কিলোমিটার স্পিডে আপনি গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন, আর আপনার কোনো বন্ধু 80, 90, 100, 50, 40 ড্রাইভ করে যাচ্ছে। ধরলাম আমরা অ্যাপ্রোম্যাক্স 10 কিলোমিটার রাস্তা কত মিনিট আগে যেতে পারবে কখনো হিসেব করে দেখেছেন কি না? হিসেব করে মিলায়ে দেখতে পারেন। কোনো একদিন রাফ ড্রাইভ করে যাবে আর আপনি স্বাভাবিক ড্রাইভ করে যাবেন, কত মিনিটের গ্যাপ পড়ে? ম্যাক্সিমাম 5 to 7 মিনিট, এর বেশি গ্যাপ করা সম্ভব নয়। তো 7 মিনিট আগে যেয়ে পৃথিবী উদ্ধার করা সম্ভব নয়। তো নিরাপদ থাকবে জীবন, পরিবার খুশি থাকবে, 10 জন মানুষ ভালো বলবে, এই জাতীয় রাইডটাই করা কাম্য। এর বাইরে কিছু নয়। আসলে টপ স্পিডের ভিতরে কিছু নাই। টপ স্পিড 400 কিলোমিটার আছে কাওয়াসাকি নিনজা স্টোয়ারের। আসলে আমরা তো তাকে টপকাইতে পারবো না। ওটা আসলে অফরোডিং বাইকই না, ওরা জাস্ট রেসিং বাইক। তাই টপ স্পিড ব্রেক করা, ওয়ার্ল্ড রেকর্ড করা এটা আমাদের কাজ না। জীবনটাকে নিরাপদ রাখা, পরিবারকে স্বচ্ছ রাখা, বাপ মায়ের চোখে ভালো থাকা, এটাই কাম্য। ভালো থাকবেন, ধন্যবাদ।